নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলাদেশ। বিস্তারিত খবর। হুগলি শেওড়াফুলি ছাতুগঞ্জের সম্রাট ভবনের ও তার সামনের প্রাঙ্গণে সুবিশাল বহু মানুষকে নিয়ে হয় ইফতার পার্টি। এই ইফতার পার্টির বহু বছর ধরে চলতে দেখা যায়, তবে বর্তমান সময়ে শেওড়াফুলি বৈদ্য পার্টি আইএনটিটিউসির সভাপতি এমডি মঞ্জুর এই অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, ছিলেন পৌর সদস্য অমৃত ঘোষ, ছিলেন শ্রীরামপুর পৌরপ্রধান গিরিধারী সাহা, ছিলেন পৌর সিআইসি গৌরমোহন দে, ছিলেন পৌর সিআইসি ও শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং। তিনিও উপস্থিত হন। তিনি বলেন, কোনো ধর্ম নয়, আমরা সবাই একসাথে গর্ব। তবে ভারতবর্ষ শক্তিশালী। ভারতবর্ষে স্বাধীনতা পেয়েছে সকল ধর্মের মানুষের একসাথে ঝাঁপিয়ে পড়াতে ভারতবর্ষের স্বাধীনতা এসছে। সেই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রের মোদী সরকার 2024-এ সব ধর্মের মানুষ একসাথে হয়ে ওনার গদিচ্যুত করবেন। কারণ তিনি সকল ধর্মের মানুষের মধ্যে, অর্থাৎ হিন্দু, শিখ, মুসলিম, ঈসাই সব ধর্মের মানুষের মধ্যে আমরা সবাই ভাই ভাই স্লোগানটি ভাঙার চেষ্টা করছেন। তাই ওনার বিরুদ্ধে হয়ে সব মানুষ একসাথে হয়ে এবার 2024-এ মোদির গদি শেষ। এছাড়াও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জয়ের সম্পর্কে আরো কি বললেন সরাসরি শুনে নেব। শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও শ্রীরামপুর পৌর সিআইসি সন্তোষ কুমার সিং আরো কি বললেন আমরা সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করের রিপোর্ট ইউ24 নিউজ বাংলার পর্দায়। এই ধর্ম বলে এই আমরা ছোটবেলা থেকে পড়ে দিই, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, মজহব নেই শিখাতা আপস মে बैर রাখনা। আমরা সেটাই ফলো করি যে কোনো ধর্ম নয়, আমরা সবাই একসাথে করব, তবেই ভারতবর্ষ শক্তিশালী হবে। কোনো সম্প্রদায় যদি মনে করে যে ভারতবর্ষকে আমরা শক্তিশালী করেছি, না। দেখবেন ভারতবর্ষের স্বাধীনতায় মুসলিমদের যোগদান যেভাবে আছে, যেভাবে হিন্দুদের আছে, যেভাবে শিখদের আছে, ঈসাই আছে, সেই মজবুত ভারতবর্ষ। আজকে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, সব ধর্মের মানুষ ভারতবর্ষের স্বাধীনতায় একসাথে ঝাঁপিয়েছিল বলেই ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে। আর নরেন্দ্র মোদী সরকার 2024-এ ভারতবর্ষের সব ধর্মের মানুষ ওনার বিরুদ্ধে এক কাট্টা হয়ে ওনাকে গদিচ্যুত করবে। তার কারণ হচ্ছে উনি এই ভারতবর্ষের শক্তিটাকে, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই হাম হ্যাঁ সব ভাই ভাই এই স্লোগানটাকে ভাঙার চেষ্টা করেছেন। তাই ওনার বিরুদ্ধে সব মানুষ এক হয়ে নামবে। এবার মোদি 2024-এ মোদির গদি শেষ। তাহলে এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সাংসদে তাহলে কে পৌঁছবে? সাংসদে কল্যাণদা পৌঁছবে, পৌঁছে আছে, পৌঁছেই থাকবে। 4 নম্বর বার সাংসদে পৌঁছানো নিয়ে কেউ নেই। সেকেন্ড কে সিপিএম হবে না বিজেপি হবে তারা ঠিক করুক। ফার্স্ট তৃণমূল ছিল, আছে, থাকবে। তাহলে কি সেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই একই রকম কথা যে বাউন্ডারি পার? অবশ্যই বাউন্ডারি পার, মানুষের জনগণের কথা কল্যাণদা দিল্লিতে গিয়ে সেই সংসদে গর্জে উঠে বলেন। আবারও চতুর্থবার্জিতে আবার সাধারণ মানুষের কথা দিল্লির পার্লামেন্টে গিয়ে গর্জে উঠে বলবেন। আপনার অসংখ্য সন্তোষ কুমার সিং। আমাকে একটা ছবি তুলতে হবে। চলো